সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে এক যুগ পার করল বিজয়ের আলো। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ৯ নং দেউনি ইউনিয়ন পিতাম্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিজয়ের আলো সংগঠনের এক যুগ বর্ষপূর্তি ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সেবাই আমাদের ধর্ম, স্বপ্ন আমাদের বাস্তবায়ন এই স্লোগানকে সামনে রেখে শামসুল আলমের সঞ্চালনায় এবং পিতাম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং দেউটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ দিদারুল ইসলাম দিদার। এতে আরও উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের আশুলিয়া ব্রাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান মানি, বিজয়ের আলো সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তানজিল মাহবুব বাপ্পি। পরে অনুষ্ঠান শেষে বিজয়ের আলো সংগঠনের পৃষ্ঠপোষক ফরিদ মাহমুদ বলেন, বিজয়ের আলো সংগঠন ২০১২ সালে যাত্রা শুরু করে। এই সংগঠনটি বিভিন্ন সময় এলাকায় অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ায়। এর মধ্যে হৃদরোগে আক্রান্ত রোগী, মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত রোগী, বৈদ্যুতিক স্পর্শে আহত রোগী, হার্টে রিং, স্ট্রোক এবং মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ব্যক্তি ও অসুস্থ ব্যক্তির অপারেশন, ক্যান্সার আক্রান্ত সহ এসব রোগীদেরকে ২৩,২৮,০০০ টাকার মতো সহযোগিতা করা হয়। এছাড়া রমজানে বুট মুড়ি, শীতবস্ত্র বিতরণ, সমাজের অসহায় মেয়েদের বিয়ে দেওয়া সহ নানান কর্মকাণ্ড করে যাচ্ছে দীর্ঘ এক যুগ ধরে। ভবিষ্যতেও এমন কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন কাজে অবদান রাখায় নোয়াখালীর বিভিন্ন সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। জহিরুল ইসলাম, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।